গাজী নজরুল ইসলাম ওনাকে জামাত বহিষ্কার করে আমি বলবো একটা ভালো মেসেজ তারা দিয়েছে। আমরা তো জানি যে কে কোন চেয়ারে বসে কি করছেন। সংসদ সদস্যরা যেহেতু পাবলিক ফিগার, ওই কারণে সাধারণত মানুষের চোখ বেশিরভাগ ক্ষেত্রেই তাদের উপর থাকে। মন্ত্রী, এমপি যারা আসেন, নেতৃত্ব দেন, জনগণের সেবা করবার চেষ্টা করেন, কিন্তু দিন শেষে দেখা যায় দোষে গুণে মানুষ। যেই কথাটা আপনি বলেছেন, অসম্ভব আলোচিত সমালোচিত যেই বিষয়টা সামনে এসেছে জামাতের একজন এমপি সাহেবের বেলায়, এটা খুবই একটা বিব্রতকর, খুবই একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা আমি বলবো। এখন তারা বলছে যে কোনো ব্যক্তি, জামাতের একজন বলেছেন, কোনো ব্যক্তি যদি সংগঠনের গঠনতন্ত্রে বর্ণিত বিধি লঙ্ঘন করে ও নৈতিকতার সীমা ছাড়িয়ে যায়, তবে তার ভূমিকার মাধ্যমে সংগঠনের সুনাম মর্যাদা হানি হলে তো সেটা বিনষ্ট হওয়ার আশঙ্কা যদি দেখা দেয়, তাহলে দল তার সদস্যপদ বাতিল করে দিয়ে থাকে। দেখেন, এখন নৈতিক স্খলনের যেই কথাটা সামনে এসেছে, নৈতিক স্খলনটা কি কেবলমাত্র একজন এমপির বেলায় প্রযোজ্য হবে? নৈতিক স্খলনটা কি কেবলমাত্র একজন মন্ত্রীর বেলায় প্রযোজ্য হবে? নৈতিক স্খলন তো আমাদের দেশের প্রত্যেকটা জায়গায়। আমি যেমন কোর্টের মানুষ, এখন যিনি বিচারক হিসেবে বসেন একদম উচ্চ আদালত থেকে সর্বনিম্ন আদালত পর্যন্ত, সেখানে একজন বিচারকের যখন নৈতিক স্খলন দেখা দেয়, সেটা কি আপনার বিব্রতকর, অনাকাঙ্ক্ষিত নয়? আমরা তো জানি যে কে কোন চেয়ারে বসে কি করছেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। যেমন আপনার এই চেয়ারে আওয়ামী লীগের সময় যারা বসেছেন, আমি যখন এসেছি টকশোতে, তাদের মধ্যেও তো এক ধরনের স্খলন আমরা দেখেছি। কি রকম? যে উনি ওখানে বসে মনে করেন আমাকে সিঙ্গল আউট করতেন, যে আমি যেহেতু বিরোধী দলের, 3 জন আওয়ামী লীগের, একজন আমি মনে করেন বিরোধী দলের, জামাত তো আর আসতো না। তো সেই রকম একটা অবস্থায় আজকে জামাতে ইসলামের যেই গাজী নজরুল ইসলাম, ওনাকে জামাত বহিষ্কার করে আমি বলবো একটা ভালো মেসেজ তারা দিয়েছে। এটা আমি বলবো যে অতীতে আমরা দেখেছি যে নৈতিক স্খলনজনিত ঘটনা কি ঘটেনি? আওয়ামী লীগের 4টা টার্ম যদি ধরেন, আপনি বিভিন্ন যারা সরকারি উঁচু কর্মকর্তা ছিল, নিশ্চয়ই মনে আছে আপনার, সোশ্যাল মিডিয়াতে নাম বললাম না, না আমাদের বেলায় এখনকার সময় আমি জাস্টিফাই করছি না, আই এম নট জাস্টিফাইং এনিথিং, আমি জাস্টিফাই করছি না, আমি শুধু মনে করিয়ে দিচ্ছি আপনাকে যে ওই রকম হয় কি, আওয়ামী লীগের অনেকের বেলায়ও যখন বিভিন্ন ভিডিও, বিভিন্ন জিনিস লিক হয়েছে, এটা সোশ্যাল মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়ার যুগে যারা এই ধরনের পদবিতে থাকে, সেখানে তো আপনার এই ধরনের ঘটনা ঘটেছে। কাজেই নৈতিক স্খলনজনিত কোনো বিষয়ে যে এখন এই ভদ্রলোক যিনি গেছেন, এখন সংসদের একটা ইনকোয়ারি কমিটি, সংসদে সেই কমিটির মাধ্যমে যদি প্রমাণিত হয় ওনার নৈতিক স্খলন, তাহলে কিন্তু ওনার এখন যে সংসদ সদস্য পদটা আছেন, যদিও একটা তদন্তের ব্যাপার আছে, তদন্ত লাগবে, সেটাও কিন্তু আপনার